জয়গুরু প্রণাম। আজ ৫৭তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব। আজ কলকাতা থেকে বিশিষ্ট জ্যোতির্বিদ তপতী মুখোপাধ্যায় এসেছেন। সন্ধ্যাবেলায় শ্রী শ্রী ঠাকুর হাসি মুখে বাইরের চৌকিতে শুয়ে আছেন। সামনে পদ্মায় বেশ জল এসেছে, আকাশ মেঘমুক্ত, মৃদুমন্দ বাতাস বইছে। বহু দাদা ও মায়েরা শ্রী শ্রী ঠাকুরের চৌকির সামনে বসে আছেন। তপতীদার সঙ্গে কথা হচ্ছে। তপতীদা বললেন, আমার যখন যেটা প্রয়োজন কেমন জানি জুটে যায়। যখন দীক্ষার অত্যন্ত প্রয়োজন বোধ করছিলাম, যে হাকিমের কাছে গেলাম একটা কাজে, হঠাৎ সেখানেই যোগাযোগ হয়ে গেল। শ্রী শ্রী ঠাকুর বললেন, দীক্ষাও হয়েছে জবর জায়গায়। কথায় কথায় শ্রী শ্রী ঠাকুর বললেন, আমাদের দেশে অনেক মানুষ আছে অনেস্ট, মোরালিস্ট, সৎ ও নীতিপরায়ণ, সাধু বলে পরিচিত, কিন্তু তাদের মধ্যে অনেকে রিয়েলি ডিজনেস্ট, সত্যিই অসাধু, সাধুর পোচ বা ভরাং নিয়ে চলে। একজন গুন্ডা, বদমাইশ, লুচ্চ, জোচ্চোর তাদের চেয়ে ঢের ভালো। যদি কিনা বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বাড়ি ঘর, টাকা কড়ি, নাম যশ, মাল মশলা, সুখ দুঃখ সব প্যাশান বা প্রবৃত্তি ছাড়িয়ে ইষ্ট স্বার্থ বা ইষ্ট প্রতিষ্ঠা তার কাছে বড় হয়ে ওঠে। এক মুহূর্ত তার যা হবে, শত শত বর্ষ জপ করেও ওদের তা হবে না। দেখেন না হনুমান, ও বেটা আবার বামুনের বেশে রাবণের বাড়ি পুজো করতে যায় মৃত্যু বাণ চুরি করবার জন্যে। দেখে মনে হয় কি শয়তান, কিন্তু সব কিছু তার প্রেষ্টের জন্য। অমনটার দেখা যায় না পৃথিবীর ইতিহাসে। একেই বলে প্রকৃত ভক্ত। তপতীদা জিজ্ঞাসা করলেন, প্রভু বলুন তো, এ আমার কি হলো? সাহেব আসুক, মুসলমান আসুক, হাই অফিসিয়াল বা পদস্থ কর্মচারী আসুক, সবাই কি ভালো লাগে, কিন্তু সাধারণ বাঙালি খরিদ্দার দেখলেই আমার গা জ্বালা করে। শ্রী শ্রী ঠাকুর বললেন, গা জ্বালা করলে তো লাভ নেই, ওতে আমরা ক্ষতিগ্রস্তই হই। ওকেই সুন্দর করে নিতে হবে। দেখেন, বাঙালির মতো এমন জান আপনি আর পাবেন না। গলদ ঢুকেছে দুটো জায়গায়, তাই যদি ঠিক করতে পারেন তবেই হয়। প্রথম দোষ হচ্ছে পূর্ববর্তীকে মানে না। এমন লোককেও আমরা গুরু বলে মানি। তাই বৈষ্ণব, শাক্ত, সৌর, শৈব, গানপত্য, এ মিশন, সে মঠ, অমুক আশ্রম, তমুক সঙ্গ ইত্যাদি কত দলের আবির্ভাব হয়েছে, যারা কিনা এক সূত্রে সংহত নয়। সত্যিকার গুরু যিনি, তার মধ্যে পূর্ববর্তী প্রত্যেককেই বের করা যাবে। এ একেবারে মানচিত্র দেখার মতো। যেমন শ্রী রামকৃষ্ণকে দেখলেই ধরা যাবে, এই এখানে শ্রীকৃষ্ণ, এই বুদ্ধ, এই যিশু, এই মোহাম্মদ, এই গৌরাঙ্গ, পরিষ্কার বোঝা যাবে সবাইকে। তার মধ্যে সবারই দেখা মিলবে। এই না হলে তিনি গুরু হবার উপযুক্ত নন। যুগপুরুষোত্তমকে কেন্দ্র করে সমন্বয় সংগতি অক্ষুণ্ণ রাখতে পারলে হাজার মতের লোক থাকলেও কিছু এসে যাবে না। আমাদের দেশে শ্রীকৃষ্ণ বা তজ্জাতীয় মহাপুরুষকে না মেনে, অস্বীকার বা অপমান করেও মানুষ গুরুর আসনে বসতে পারে। এর চাইতে দুরবস্থা আর কি হতে পারে? তারপর অনুলোম অসবর্ণ বিবাহের স্থগিতও একটা মস্ত দোষ হয়েছে। অনুলোম বিয়ে ছাড়া বর্ণগুলির মধ্যে মিল আনা দুরূহ ব্যাপার। আর প্রতিলোম যেন তেন প্রকারেণ বন্ধ করা চাই। এক বর্ণের মধ্যেও বড় বংশের মেয়ে ছোট বংশের ছেলেকে দিলে তাতেও প্রতিলোম হয়। সৎ বংশজ ও অসৎ বংশজের মধ্যে কতগুলি চরিত্র লক্ষণ আছে। নিচু বংশের হয়েও একজন সৎ বংশজ হতে পারে, আবার উঁচু বংশের হয়েও একজন অসৎ বংশজ হতে পারে। অসৎ বংশজের প্রধান দোষ হলো তারা কাউকে শ্রদ্ধা করতে পারে না। একটু খেয়াল করলেই এসব সংস্কারগুলি বোঝা যায়। তাই মেয়ের বিয়ে দিতে গেলেই দেখতে হবে ছেলে উঁচু সৎ বংশজ কিনা। এ না হলেই, প্রতিলোম হলেই কিন্তু সর্বনাশ। প্রতিলোম এমন জিনিস যে যদি কারো সঙ্গে শত্রুতা থাকে বা প্রতিশোধ নেবার ইচ্ছা থাকে, সে একটা দেশই হোক বা একটা পরিবারই হোক, সেখানে যদি কোনোভাবে প্রতিলোম ঢুকিয়ে দেওয়া যায় তাহলে একেবারে নিশ্চিন্ত। এর চাইতে সর্বনাশ করার সোজা পথ আর নেই। জয় গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।